আমার বেহরা দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একজন তাবেঈ ছিলেন। তাবেঈ মানে রসুলের ছাত্রের ছাত্র, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, উনার ছাত্র হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মুহাদ্দিস। বুখারী শরীফের মধ্যে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সূত্রে অনেক হাদিস বর্ণিত হয়েছে। বড় দরের আল্লাহর ওলি, বড় দরের মুহাদ্দিস। আমার ভাইরা, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি একদিন বিকেল বেলায় বাজারে গেছেন একটি বাদি খরিদ করার জন্য। বাদি আপনারা এখন বাজারের থেকে ধান কাটার জন্য বদলে আনেন না? এগুন কি আপনাদের খরিদ করা না ভাড়া করা? হ্যাঁ, ভাড়া করা। 3 দিনের জন্য বদলে আনছেন। একদিন কাজ করার পরে বদলে যদি কয় আমার আজকের বেতনটা দিয়ে দেন, আমি আগামীকাল থেকে কাজ করতে পারবো না, আপনি তার বেতন দিয়া তাকে বিদায় দিতে বাধ্য। এটা আপনার খরিদ করা না। কিন্তু ওই যুগে গোলামবাদী ক্রয় বিক্রয়ের প্রথা ছিল। মানুষ ঘরোয়া কাজের জন্য বাজার থেকে দাস দাসী খরিদ করে নিয়ে আসতো। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, নিজের প্রয়োজন শেষ হইলে আবার বাজারে নিয়ে বিক্রি করে দিত। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ঘরোয়া কাজের জন্য একটি দাসী খরিদ করবে, এই জন্য বাজারে গেছেন। কিন্তু হুজুর বাজারে যাইতে যাইতে দেরি করে ফেলছেন। সব গোলাম বাদিগুলা বিক্রি হইয়া গেছে। শুধু একটা বাদি সামনে লইয়া একজন মালিক দাঁড়াইয়া রইছে। বাদিটার গায়ের রং কালো, মাথার চুলগুলা এলোমেলো, আল্লাহু আকবার, জামা কাপড়ে ময়লা, চেহারাটাও তেমন সুশ্রী না, মোটামুটি ভাবে দেখতে পাগলিনীর মতো লাগে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, যেটা আছে এইটা খরিদ করে নিয়ে যায়, আরেকদিন আবার কে আসবে, সময় নষ্ট হবে। এই জন্য বাদিটার মালিকের কাছে গেছে। যাইয়া কয়, জনাব, বাদিটা আপনার? কয়, জি হুজুর আমার। বিক্রি করবেন? কয়, হ্যাঁ বিক্রি করব। কত টাকা মূল্য? কয়, এত টাকা। বাদির মালিকের সাথে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাদির মূল্য নিয়ে আলোচনা করতেছেন। এই সময়ের মধ্যে বাদি এটা কথা বলে উঠছে। বাদি কয়, হুজুর, আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার একটা শর্ত আছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, কি শর্ত? কয়, হুজুর, শর্ত হলো ফজরের নামাজের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের হুকুম দিবেন আমি সবগুলা হুকুম মানতে বাধ্য থাকব। কিন্তু এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত এই রাত্রিকালীন সময়ের মধ্যে আপনি আমাকে যদি কোনো কাজের অর্ডার দেন, আমি সেই অর্ডার মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে কয়, পাগলিবাদী, দুর্বল শরীর, মনে হয় রাতে কাজের অর্ডার দিলে ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আগে ভাগে শর্ত করে নিতেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, বাবা, আমার ঘরে কাজের তেমন চাপ নাই, তোর মন যা চায় তা করিস, কোনো অসুবিধা হবে না। বাদিটাকে খরিদ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাড়িতে নিয়ে গেছেন। উনার বাড়িতে নড় বড়ে একটা কাঁচা ঘর, বিল্ডিং না। বিল্ডিং কোথায় পাবে আমার ভাইয়েরা? একটা নড় বড়ে কাঁচা ঘর। এই কাঁচা ঘরের মাঝখানে বাঁশের একটা বেড়া। বাঁশের বেড়া, এটার এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আর এক পাশে পাগলি বাদি এটাকে থাকতে দিছে। এইভাবে দিন যাইতেছে, রাত যাইতেছে। কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে কোন দিক থেকে একটা গুনগুন গুনগুন আওয়াজ আসি ঢুকতেছে। আর এই আওয়াজের কারণে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুমটা ভাঙে গেছে, কিন্তু বোঝা যায় না আওয়াজটা আসে কোত্থেকে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বালিশের থেকে মাথারে আলাদা করি আরো একটু ভালোভাবে শোনার চেষ্টা করতেছেন, বুঝার চেষ্টা করতেছেন। শেষ পর্যন্ত হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এই আওয়াজটা বেশি দূরের আওয়াজ না, বেড়ার ওই পাশ থেকে আওয়াজটা আসতেছে।
পাগলি বাঁধি আল্লাহর দরবারে বসে বসে কান্দে আর দোয়া করে। পাগলি বাঁধি আল্লাহর দরবারে বসে বসে কান্দে আর দোয়া করে। কি কয়? এ আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। আয় আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো সেই মহব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। মাওলায়ে কারীম, তোমার মহব্বতের উসিলায় আমাকে মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিছে বাঁধি, এই বাঁধি এদিকে আস। মুনিবের ডাক না, তাড়াতাড়ি মুনাজাত শেষ করি। পাগলি বাঁধি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে আসি দাঁড়াইছে। হুজুর, এই গভীর রাত্রে আমাকে কেন ডাকলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, পাগলি, তোর মতো বেয়াদব মানুষ তো আমি দুনিয়াতে আর দেখি নাই। কয়, হুজুর আমার অপরাধ কি? কয়, সারা দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুবেরা আল্লাহর কাছে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जाम उल्फत के पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। सारा दुनियार মানুষ আল্লাহর কাছে আল্লাহর मोहब्बत ভিক্ষা চায়। আল্লাহর ওলিরা আল্লাহর मोहब्बतेর জন্য আল্লাহর কাছে কাঁদে। আর তুই পাগলি বাঁধি আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বতের কসম দিয়া গুনাহ মাফ চাইতেছিস। ও বান্দি, এরকম গ্যারান্টি সহকারে কেমনে বুঝতে পারলি আল্লাহ যে তোকে মোহাব্বত করে আর সে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র এসছে কিনা? আমার ভাইরা, দোস্ত আহবাব, এখন হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির প্রশ্নের উত্তরে পাগলিবাদী কি কয় শুনেন। পাগলিবাদী কয়, মুজাহিদ, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি তো আপনারে ভালো রকম চিনি। আপনি তো উচ্চ মর্যাদা সম্পন্ন একজন তাবেঈ, আপনি তো একজন জলিলুল কদর মুহাদ্দিস, উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মুহাদ্দিস। কিন্তু এখন দেখি আপনার কাছে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পৌঁছায় নাই। এই পাগলি এখন মুজাহিদের মতো এত বড় মুহাদ্দিসের হাদিস বয়ান করে শোনায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহুল্লাহ। ক্বালু কাইফা ইসতা'মালাহুল্লাহ ইয়া রাসূলাল্লাহ? ক্বালা ইউওয়াফিকুহুল্লাহু লিল আমালিস সালিহি ক্বাবলাল মাউত। আমাদের তো মাতৃভাষা বাংলা, নবীজির ভাষা আরবি। এই জন্য নবীজির বাণী আমাদের সামনে পড়লে আমরা বুঝি না, বাংলায় অনুবাদ করে দেওয়া লাগে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে পাগলি বাঁধি যে হাদিস বয়ান করলো, বাংলায় অনুবাদ করে দেওয়া লাগছে না বুঝি গেছে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, পাগলি বাঁধি কয়, মুজাহিদ, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইরশাদ করছেন, আল্লাহ পাক যখন কোনো মানুষের মঙ্গল চায়, আল্লাহ পাক যখন মানুষের কল্যাণ চায়, আল্লাহ পাক যে মানুষটাকে মোহাব্বত করে এই মানুষের গলায় একটা প্রেমের রশি লাগায়, একটা অদৃশ্য রশি, মোহাব্বতের রশি। এই মোহাব্বতের রশি দিয়া টানিয়া টানিয়া আল্লাহর বান্দাটাকে আল্লাহ পাক আল্লাহর পছন্দের জায়গাগুলোতে নিয়ে যায়। নেক কাজের মধ্যে আল্লাহ পাক বান্দাটাকে ব্যবহার করে। আমাকে বুঝে থাকলে বলুন না মুরব্বিয়ানি কেরাম, আপনাদের আজকের এই রামপুর মাদ্রাসার মাহফিল এটা নেক কাজ না গুনার কাজ? নেক কাজ। এই নেক কাজের মধ্যে যে আপনারা অংশগ্রহণ করলেন, এখানে যারা আসছেন, আপনারা কি গায়ের জোরে আসছেন না টাকার জোরে আসছেন না ক্ষমতার জোরে আসছেন? আমার ভাইয়েরা, খোদার কসম করি বললাম, প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিনি সুতার রশি, মোহাব্বতের রশি লাগাইছে। এই রশি দিয়া টানিয়া টানিয়া আল্লাহর পছন্দের মানুষগুলাকে আল্লাহ পাক এখানে নিয়ে আসছে। রিশতা এ দর গর্দনম আফ গন্দা দোস্ত, রিশতা এ দর গর্দনম আফ গন্দা দোস্ত,
মি বরদাহার যাকে খাতের খাহিউস। আমি একটা সহজ উদাহরণ আপনাদেরকে দিই। আপনারা বাড়ি রামপুর, এখান থেকে প্রয়োজনে ফেনী যান কিনা, প্রয়োজনে চিটাগাং যান কিনা, প্রয়োজনে ঢাকা যান কিনা, প্রয়োজনে সৌদি আরব যান কিনা, দুবাই, কুয়েত, কাতার যান কিনা, যেখানে যাইবেন যান, আপনার গলার মধ্যে একটা মহাব্বতের রশি লাগানো থাকে। কার মহাব্বতের রশি? বাবার, মায়ের, বিবির, ছেলের, মেয়ের একটা মহাব্বতের রশি লাগানো থাকে। আপনি যেখানেই যান না কেন, সারাক্ষণ এই রশিটাই আপনাকে আপনার মহাব্বতের মানুষগুলোর দিকে টানে না? রিশতায়ে দার গর্দনম আফ গন্দা দোস্ত, মি বরদাহার যাকে খাতের খাহিউস। আমার বেয়েরা, আল্লাহর মহাব্বতের মানুষ যেগুলা, এগুলার গলার মধ্যে আল্লাহর মহাব্বতের একটা রশি লাগানো থাকে। এই রশি এইটায় দৈনিক 5 বার আল্লাহর মহাব্বতের মানুষটাকে মসজিদের দিকে টানে, মসজিদের দিকে টানে। আপনি মনে করেন নামাজিরা মসজিদে নিজের গায়ের জোরে যায়? না 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 না, আল্লাহর মহাব্বতের রশির টানে যায়। এই জন্য আমার ভাইয়েরা, দোস্তা, বাবেরা, যারা নামাজ কলমা পড়েন, ইবাদত বন্দেগী করেন, অহংকার করবেন না। বেনামাজিদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথা বলবেন না, তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবেন না। বেনামাজিদেরকে নিজেকে ইবাদত গুজার, নিজেকে দিনদার, নিজেকে পরেজগার মনে করবেন না। বরং ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর দরবারে বসে বসে কাঁদবেন। কেরামত কর দিয়া খিদমত পসন্দি, বতৌফিক সুজুদম সরবুলন্দি। ও ফরিদুদ্দিন, তোর মতো তোর বয়সের কত মানুষ রাস্তায় গাড়ি চালায়, বাসের ড্রাইভারি, ট্রাকের ড্রাইভারি। তোর মতো কত মানুষ হোটেলে মেসিয়ারি করে, তোর মতো কত মানুষ মানুষের দিন মজুরি করে, ধান কাঠের রোয়া লাগা। ও ফরিদুদ্দিন, তোর মতো কত মানুষ রাস্তা রাস্তায় ঘুরে। তোর যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করি, মেহরবানি করি, টুটা ফাটা এলেম কদ্দুরা দিয়া, মাথায় টুপি লাগাইয়া, ফরনের সুন্নতের একটা জামা লাগে, দুনিয়ার মানুষের চোখের সামনে তোর যে সম্মানী বানাইয়া দিছে, এতে তোর কোনো কাবিলতি নাই, আল্লাহর মেহরবানি। কেরামত কর দিয়া খিদমত পসন্দি, কেরামত কর দিয়া খিদমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবুলন্দি। জবান আমরা বজিক্রে খুদ কুশাদি, দিলম রাজাও কেয়াদে খেশদাদি। অহংকার করার কোনো সুযোগ নেই দোস্ত। এলেমওয়ালা এলেমের অহংকার করার সুযোগ নাই, আমলওয়ালা আমলের অহংকার করার সুযোগ নাই, এবাদতওয়ালার এবাদতের অহংকারের সুযোগ নাই, মালওয়ালার মালের অহংকারের সুযোগ নাই, ক্ষমতাওয়ালার ক্ষমতার অহংকারের সুযোগ নাই। আল্লাহ কয়, বান্দা, অহংকার যদি না করবি, আমি তোর নিয়ামত আরো বাড়াইয়া দিব। আর অহংকার করবি যদি, প্রেমী করবি, আমি জায়গায় অপদস্থ করি ছাড়ি দিব। অহংকার আমি বরদাস্ত করি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্তাবাব, ফাগলিবাদী কা মুজাহিদ, আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি তো আপনারে ভালো রকম চিনি। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি সত্য হয়, আল্লাহর হাবিব তো বলছেন, যেই মানুষটাকে আল্লাহ ভালো পায়, যেই মানুষটাকে আল্লাহ পছন্দ করে, যে মানুষটাকে আল্লাহ মহব্বত করে, যেই মানুষটার আল্লাহ পাক কল্যাণ কামনা করে, এই মানুষটারে মৃত্যুর আগে আগে আল্লাহ নেক কাজের মধ্যে তৌফিক দিয়া নেক কাজের মধ্যে ব্যবহার করে। অমুজাহিদ, এই গভীর রজনী আল্লাহ পাকের ইবাদতের মার্কেট ঠান্ডা হইয়া রয়েছে। সারা দুনিয়ার মানব দানব হাইওয়ান জানোয়ার কীট পতঙ্গ সব ঘুমের মধ্যে বিভোর। আপনার মতো এত বড় জলিলুল কদর মুহাদ্দিস, আপনিও তো ঘুমে। আমার মতো একটা ফাগলিবাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম থেকে জাগাইলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করাইলেন, তাহাজ্জুদের নামাজ পড়াইলেন। এখন আবার তাহাজ্জুদের মুসাল্লায় বসাইয়া বসাইয়া আল্লাহ যে আমারে কাঁদায়, আপনি কি মনে করেন আমি নিজে নিজে কাঁদি না? আমি যখন আল্লাহর দরবারে হাত উঠাই, গায়েবের থেকে আল্লাহ পাক আমারে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে সব হায় তু
खुशनुमायद नालाए शबाहाए तू जौके हादा रमजे यार बहाए तू। ও পাগলি, তুই যখন আমার কাছে আমার দরবারে হাত তুলিস, যখন তুই আমার দরবারে চোখের পানি ফেলতে থাকিস, তোর চোখের পানি, তোর আল্লাহ আল্লাহ ডাক, তোর লা ইলাহা ইল্লাল্লাহ ডাক আমার কাছে এত ভালো লাগে, এই জন্য আমি তোরে আরো একটু বসাইয়া বসাইয়া কাঁদাই, আরো একটু বসাইয়া বসাইয়া আমারে ডাকা। খুশনুমায়দ নালায়ে শাবাহায়ে তু জৌকে হাদা রমজে ইয়ার বাহায়ে তু। পাগলিবাদী কয়, ও মুজাহিদ, আপনারা সবাই ঘুমান, আমি কেন ঘুমাই না? আমি কেন নামাজের মুসল্লায়? আমি কেন দোয়া হাত? আমি কেন চোখের পানি? কেন? আল্লাহ পাক যদি আমার মহব্বত না করতেন তাহলে এই কাজগুলো আমার দ্বারা কেন হয়? আল্লাহর হাবিবের হাদিস যদি সত্য হয় তো নিশ্চয় আল্লাহ আমারে মহব্বত করে, আর মহব্বতের জন্য চিঠিপত্র আসা লাগবে না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি অ্যাস্টনিশ হইয়া গেছে, অবাক হইয়া গেছে। ওরে বাপরে বাপ, দেখতে পাগলের মতো লাগে। আমি তো মনে করছিলাম সাধারণ এক বাদী, তার থেকে আমি সেবা গ্রহণ করতে আসি, এখন তো দেখি এটা অসাধারণ এক নারী। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, ও পাগলি, তুই তো দেখি অসাধারণ এক নারী, তুই তো সাধারণ বান্দি না। আজকের এই মুহূর্তে তোরে আমি স্বাধীন করে দিলাম, তোরে আমি মুক্ত করে দিলাম। বাকি জীবনে যতদিন বাঁচবি আর দাসত্বের জীবন তোকে কাটাইতে হবে না। তবে তোকে খরিদ করার দিন তুই আমারে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম। আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দিতেছি, আমার শর্তটাও তুই মেনে নিতে হবে। শর্তটা হইল, বাকি জীবনে যতদিন বাঁচবি এই মুক্ত জীবন বাহিরে কোথাও যাইয়া কাটাইতে পারবি না, আমার এখানে থাকতে হবে, এইখানে মুক্ত জীবনটা কাটাইতে হবে। আমি মুজাহিদ তোকে না চিনার কারণে এই পর্যন্ত তোর থেকে যে সেবা গ্রহণ করেছি, ভুল করেছি, তোর মৃত্যু পর্যন্ত আমি তার প্রায়শ্চিত্ত করব, তুই বাদীর খেদমত করিয়া করিয়া। बसिद का कस के जद्दर आशिकी गाम, बसिद का कस के जद्दर आशिकी गाम, बमाशुकी बरायद आखिरश नाम के आमद दर तरीके इश्क सादिक के नामद बर सरस माशुके आशिक। আমার বেরা দোস্ত বাবা, আমরা তো বুঝি না, এই জন্য মানুষের দরজা খটখড়াই, মানুষের দরজায় দরজায় ঘুরি, মানুষের শরণাপন্ন হই। ফলনা সাপ তলনা সাপ, ফলনা সাপ তলনা সাপ, ফলনা সাপ। না না না, আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ, ফলনা সাপ তলনা সাপের দরজায় দরজায় যাইস না, আমার দরজায় আয়। আমার প্রেমের কয়েদি বন, আমার প্রেমের জেলখানার আসামি বন, আমি সারা দুনিয়ার থেকে তোকে মুক্ত করে দেব। আসির এশকে শোক আজাদে বাসি, গমস বরসি না নেতা সাদে বাসি, আসির এশকে শোকান্দি শাইনাস, হামা সাহেবে দিলারা পেশাইনাস। ও মুসলমান, আমরা মাওলায়ে পাকের সাথে সম্পর্ক, মাওলায়ে পাকের সাথে আমরা সম্পর্ক করতে জানি না, মাওলায়ে পাকের সাথে তাল্লুক গড়ে তুলতে আমরা জানি না। যদি কোনো মানুষের মাওলায়ে পাকের সাথে তাল্লুক হইয়া যায়, যদি কোনো মানুষের মাওলায়ে পাকের সাথে সম্পর্ক, আল্লাহর দুনিয়াতে আল্লাহর বান্দারা, এমনও আল্লাহর বান্দারা আছে যখন যেটা প্রয়োজন হয় মাওলার থেকে চাইয়া চাইয়া खुद ही को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है। আমার বেহরা দোস্তাবাব, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি এই কথাগুলার বলার পর পাগলিবাদী হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির সামনে থেকে বেড়ার ওই পার সে গেছে, যাইয়া সিজদায় পড়ছে। সিজদায় পড়িয়া কয়, রব্বুল আলামিন, আমার সাথে তোমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, সারা দুনিয়ার কোনো মানুষ জানতো না। দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া পৃথিবীটা নীরব নিথর হইয়া যাইত, আমি আস্তে আস্তে পাও টিপি টিপি গোপনে গোপনে ঘুম থেকে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, তোমার সাথে প্রেম আলাপ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অদস্ত প্রেম যদি করতেই হয় মাওলা পাকের সাথে,
প্রেম যদি করতেই হয় মাওলা পাকের সাথে করো, প্রেমের গান যদি গাইতেই হয় মাওলার প্রেমের গান গাও। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহু আকবার। পাগলিবাদী সেজদার মধ্যে পড়ে কয়, মাওলা তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না, দুনিয়ার কোনো মানুষ জানতো না। আমি গোপনে গোপনে উঠি তাহাজ্জুদ পড়তাম, গোপনে গোপনে মুনাজাত ধরি, কান্নাকাটি করতাম, গোপনে গোপনে তোমার সঙ্গে বসে বসে প্রেম আলাপ করতাম, তোমার জিকিরে মশগুল হইয়া যাইতাম। আজকে যখন তোমার আমার এই গোপন প্রেমের সম্পর্ক আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ জেনে গেছে, এই দুনিয়াতে আমি আর থাকতে তৈয়ার না, তুমি আমাকে উঠাইয়া নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ শুনছে, মনে মনে কয় কি ব্যাপার, বান্দি এরকম করুণ সুরে কালিমায়ে শাহাদাত পড়লো কেন, কি ঘটতেছে সেখানে? হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বসার থেকে উঠি পার্টিশনের ওই পাশে যাইয়া দেখে পাগলিবাদের শরীরটা নিথর হয়ে আছে, সিজদায় পড়ে আছে, রুহুটা আর দুনিয়াতে না। গুফতে কুদ্দুসি ফকিরি দরফানা ও দরবকা, খুদ বখুদ আজাদ বুদি, খুদ গেরফতার আমদি। এই জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শেষ রাত্রে সজাগ হইয়া তাহাজ্জুদের নামাজ পড়া, আল্লাহর দরবারে গুনাহ মাপ চাইয়া কান্নাকাটি করা, এই কাজটাকে তোমরা কম্পালসারি করে লও। তোমাদের আগে যত মহামনীষীরা আল্লাহর ওলি হইছে, কুতুব হইছে, আবদাল হইছে, দিনদার হইছে, সবগুলা তাহাজ্জুদের নামাজের বদৌলতে হইছে। তাহাজ্জুদের নামাজের অ্যাকশন ডবল অ্যাকশন, তাহাজ্জুদের নামাজের অ্যাকশন ডবল অ্যাকশন। অতীতের গুনাহগুলার মাফ করাইয়া দে, সামনের দিকে গুনাহ থেকে হেফাজত করে, সামনের দিকে গুনাহ থেকে কি করে? হেফাজত করে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই মার্কেট স্যুট মাল এটা কার কাছে ছিল জানেননি? এই মার্কেট স্যুট মাল এটা ছিল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে। আমার কথা না, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। হে আমার বান্দারা, আমার বন্ধুর সাহাবীরা তোমাদের মতো এরকম রাতভর বলদের মতো নাক টানিয়া টানিয়া ঘুমাইতো না। রাত্রের কিছু অংশ অল্প সময় ঘুমাইয়া শেষ রাত্রি যখন হইতো তখন ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার দরবারে গুনাহগুলা মাপ চাইয়া চাইয়া কান্ত। কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই মার্কেট স্যুট অবস্থায় আমার ইবাদতের সঙ্গে লাগার কারণে সারা দুনিয়ার মানুষের উপরে দিই আমি সাহাবায়ে কেরামের দাম বাড়াই দিছি। কিরকম দাম বাড়ছে সাহাবীদের? সাহাবীদের কিরকম দাম বাড়ছে? আল্লাহর এক আশিকে কয়, সদহাজারা শিবলিও সদহা জুনায়েদ খাকে পায়ে আবু হুরায়রা কে রসদ। আমার বেরা, হাজার হাজার জুনায়েদ বাগদাদি, হাজার হাজার শিবলি নোমানি, হাজার হাজার আব্দুল কাদের জিলানি, হাজার হাজার মঈনুদ্দিন চিশতি, হাজার হাজার শাহজালাল ইয়ামানি, হাজার হাজার বায়েজিদ বুস্তামি, সবগুলারে এক পাল্লায় উঠাই দিলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির একজন সাহাবীর পায়ের তালুর সাথে যেই ধুলাবালি লেগছে, এই ধুলাবালিগুলারে আরেক পাল্লায় উঠাই দিলে হাজার হাজার ওলি আব্দাল গাউস কুতুব মিলিয়া একজন সাহাবীর পায়ের তালুর ধুলার সমানও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দাম কিরকম বাড়াইছে দোস্ত আহবাব। এই জন্য মুরব্বিয়ানে কেরাম, আমার ছোট ভাইয়েরা, এই যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, রাজনীতি করো না, অসুবিধা কি? যেই দল মনে করে সেই দল করো। জেনারেল লাইনে পড়ো না, অসুবিধা কি? যেই লাইনে মনে চায় সেই লাইনে লেখাপড়া করো, কিন্তু শেষ রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি, মাওলায়ে পাকের সাথে সম্পর্ক গড়ো।